রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? রমাদান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? গীবত করলে কি রোজা হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন, সোনার যাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ যাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি 1 বছর আপনার কাছে সেটি থাকে। এমনি লাবিব তানভীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে। তার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এজন্য রোজা রেখে গীবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজাতে বেঁচে থাকা উচিত। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ না। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন, মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো, মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সাল্লামের যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মিসওয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তায়, নারীদের উপর একইভাবে বর্তাবে, বিধায় তারাও অধিক মানে মিসওয়াক করবেন। মিসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মিসওয়াক অধিক পরিমাণে করবেন। মিসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মিসওয়াক করতে হবে, 7টি জায়গায় মিসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মিসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মিসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মিসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সংখ্যক মিসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, গুণে শেষ করা কঠিন হবে। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরো বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরো থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদ করেন না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কিনা, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ
আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে। এরপরে প্রশ্ন করেছেন শাহেদ আলী, আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো জরুরি বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না। তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত, সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। বাইয়ান আক্তার, আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন বাইয়ান আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 1 বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো, সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এই সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তাওবা হয়ে গেল। এরকম ভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। তানজিনা, আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায়, তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে, ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাইশা ইসলাম, আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সেই ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোন প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে, কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা, আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনো সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইসলামের অবস্থান কি? কোরআন ও সুন্নাহ পরিবেশের সুরক্ষার বিষয়ে আমাদের কি নির্দেশনা দেয়? পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীতে মানুষের হাতের কামাইয়ের কারণে এবং বড়লোকদের সুবিধার জন্য পৃথিবীর সর্বস্তরের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন
সাধারণ মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা আমাদের জায়গা থেকে পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া, বৃক্ষরোপণ করা, এবং আরো যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়ার মতো আছে সেগুলো আমরা নেব ইনশাআল্লাহ বিদিনা। সেই সাথে এই যে গোটা পৃথিবী একটি দুষ্ট চক্রের হাতে জিম্মি, সোজা কথা, তারা তাদের নিজের সুবিধার জন্য, তাদের ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য পরিবেশকে নষ্ট করেছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার প্রত্যেকের। পরিবেশ নষ্ট করার যে আপনার আয়োজন আছে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। আব্দুল লতিফ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা না যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তার থেকে আমার গুনাহ হবে না? মোটেই না, বরং আপনি কেউ কাঁদুক আর হাসুক, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য। কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না। তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনে কষ্ট পাবেন, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে। এটা আসলে ভুল কথা। কারণ হলো কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি যদি দেন তো সেটা রক্ষা করা জরুরি না। আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে। শাকিল ইসলাম, আপনি লিখেছেন, আমার বাবার আচরণ অনেক খারাপ, তিনি কারো কথা শুনেন না, অনেক ঘাটতেড়া, তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ। আমরা ভাবছি তাকে কোনো ডে কেয়ারে দিব, এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন। না ভাই, এটা করা আপনাদের উচিত হবে না, বরং বাবার এই বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের, সেটাকে আপনারা সবরের সাথে মেনে নেওয়ার চেষ্টা করবেন, সেটি আপনাদের করা উচিত। বাবা যদি আপনাদের সাথে অন্যায় আচরণ করে বা আপনাদের কষ্টের কারণ হয়, তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। জান্নাত আসলে এমনি এমনিতে আল্লাহর কাছে আশা করা যাবে না। জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। অনন্ত অসীমকালে জান্নাত পাবো, অথচ এটুকু কষ্ট আমরা হজম করব না, তা কি করে হয়? জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি, সেখানে নিজের বাবা যিনি জন্ম দিয়েছেন, যিনি খাইয়ে পরিয়ে বড় করেছেন, আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে, বয়সের কারণে, নানা কারণে তিনি পাগলামো করছেন, বাড়াবাড়ি করছেন, আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজন কাছে রেখে আসবেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, এটা কোন অবস্থাতে তার জন্য উচিত হবে না। জান্নাতুল মাওয়া, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে, এটা দ্বারা তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা? অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে, কিন্তু এটি নিশ্চিত কোনো বিষয় নয়। তসলিমা ইতি, আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে? স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও প্রঢৌকন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে ভালোবাসা না হলে, পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি না হলে ভালো মুসলমান হতে পারবে না। এরপর তিনি বলেছেন যে আলা আদুল্লুকুম আলা মা আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা জাআলতুমুহু ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আও কামা ক্বাল। তোমাদেরকে এমন একটা টিপস কি আমি বলে দিব না, যেটি করলে, যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি হবে। তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, সেই সাথে হাদিয়ার উপঢৌকন আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য স্বামী স্ত্রী পরকে বেশি বেশি করে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে, খুব ভালো করে মহব্বতের সাথে, সেই সাথে উপহার করে আদান প্রদান করতে হবে। এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশালি দোয়া করবেন একে অন্যের প্রতি সম্প্রীতি সৌহার্দ্য যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন। আর নেক্সট সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াটি পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআন কারীমের আয়াতটি পড়তে পারেন। তারপরে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী, এই আয়াতটি পড়তে পারেন। এগুলো সবগুলোই নেক্সট সন্তান লাভের দোয়া বিন্দু নবী রাসূলগণ পড়েছেন। এরপর রিদি হোসেন কিমতি এর থেকে আপনি লিখেছেন, আমার আব্বু মারা গেছেন 1 বছর হলো, আব্বু যেন পরপারে ভালো থাকে এই জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুনাহ হবে? কারণ একটা হাদিসে আছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন। না বোন, কান্নাকাটি করলে আপনার গুনাহ হবে না, বরং ভালো হবে, কিন্তু
হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয়, সেটি হলো মাতম, অর্থাৎ আহাজারি, ভাঙচুর করে, চিৎকার চেঁচামেচি করে অনাস্থা প্রকাশ পায়, বিদ্রোহ প্রকাশ পায়, আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায়, এই টাইপের যে কান্নাকাটি সেটা, যেটাকে মাতম বলা হয়। সাধারণত ভাড়াটে লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আগের আরবে, এখনও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে, সেটি মূলত নিষেধ। এরপর তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন, কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে? কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে, তাহলে সেই টাকা আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না। কারণ নাসুল ওয়াকিফে কানাসের দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে। দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয়, যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে। দাতা যদি কোনো সাধারণ গরিব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য করতে হবে, আপনি সেটা মসজিদে ব্যয় করতে পারবেন না। হ্যাঁ, এক মসজিদের জন্য দিয়েছে, সেই মসজিদে আর প্রয়োজন নাই, তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন, সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন। আফিফা আঞ্জুম আপনি লিখেছেন, আমার রুমের পাশে কবরস্থান, আমি গর্ভবতী, রুমে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা? না, গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিধিনিষেধ জাতীয় নেই। এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সবগুলোই প্রায় কুসংস্কার। ইকবাল হোসেন লিখেছেন, যদি নামাজের জায়গা নাপাক থাকে, জেনে বা না জেনে সেখানে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা? নামাজের জায়গা যদি নাপাক থাকে তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন, তার আশেপাশে কোথাও পড়বেন। আর যদি নাপাক জিনিসটা দৃশ্যমান না থাকে, আপনি ফ্লোরের উপরে যায় নামাজ বিছিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে। মানে আপনি যেটার উপর আছেন সেখানে নাপাক নেই, নিচে কোথাও আছে, তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গাতে নামাজ পড়বেন, অস্বস্থ থেকে আপনি দূরে থাকতে পারবেন। এমডি সিদ্দিকুল লিখেছেন, আমি যখন বিবাহ করি আমার স্ত্রী তখন নাবালক ছিল, বিয়েতে সাক্ষী ছিল না, এখন কি করণীয়? সাক্ষী না থাকলে তো বিয়ে হয়নি, সে বিয়ে পুনরায় দোহরাতে হবে, দুজন সাক্ষীর সামনে পুনরায় বিবাহ করতে হবে। এরপরে নেস্টি রাশিদ, এটা কেমন নাম, যাই হোক, আপনি লিখেছেন, শাশুড়ি নামাজ পড়েন না, টিভিতে প্রচুর পরিমাণে আসক্ত, সমাজে প্রচলিত কুসংস্কার প্রচুর পরিমাণে মেনে চলেন, আমাদেরও তা মেনে চলতে বলেন, না মানলে রাগ করেন, আমাদের করণীয় কি? তিনি রাগ করলেও অন্যায় কাজে তো আপনি তার অনুসরণ করবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন, এবং মুরব্বী হিসাবে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি থাকবে না, ব্যবহারও খারাপ করা যাবে না। এমনি জিহাদ হোসেন লিখেছেন, আমি কোনোভাবে নামাজে নিয়মিত হতে পারছি না, সর্বোচ্চ 5-10 দিন, 1 থেকে 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এরপর আবার অনিয়মিত হয়ে যাই, আমি কিভাবে নামাজ নিয়মিত হতে পারি? নামাজের গুরুত্বটা আপনি কোরআন হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করবেন। নামাজের গুরুত্ব পরে কয়েকটি লেকচার, কমপক্ষে 5টি গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্যক্তিদের লেকচার আপনি পড়বেন, শুনবেন, এবং কয়েকটা আর্টিকেল আপনি পড়বেন নামাজের গুরুত্বের উপরে। সেই সাথে নামাজি মানুষদের সাথে এরকম সোসাইটি থাকবেন যেখানে সবাই নামাজি, এই বিষয়গুলো আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ এসার শাহেদ লিখেছেন, অনলাইনে টাকা দিয়ে কিনতে হয় এমন কোর্সগুলো টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায়, আর্থিক অক্ষমতা থাকলে বা না থাকলে সেই ক্লাসগুলো করা যাবে কিনা? এটাতে যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা যদি কেউ পাইরেসি করে নকল করে তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না। নামিরা ইসলাম আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন জালিম মহিলা, আমাকে সবসময় সব বিষয় নিয়ে কটু কথা বলেন, খাবার দাবারে কষ্ট দেন, তার অত্যাচারে আমি এখন প্রায় মানসিক রোগী, আমি আমার স্বামীর কাছে আলাদা থাকার ব্যবস্থা করার কথা বললে গুনাহগার হবে কিনা? অবশ্যই আপনি গুনাহগার হবেন না। যদি জুলুমের শিকার হয়ে থাকেন আপনি সেটি চাইতে পারেন, তবে আপনার নিজের কাছে বিচারে যেটাকে জুলুম মনে হচ্ছে সেটা আসলে কতটা জুলুম সেটা নিয়ে আপনি অবশ্য কোনো একজন ভালো আলিম, ভালো স্কলার, তার কাছে পরিপূর্ণভাবে পুরো বিষয়টা খুলে পরামর্শ চাইতে পারেন, তবে অবশ্যই আপনি পৃথক থাকার জন্য আপনার স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন। এমডি আরাফাত এরি থেকে আপনি লিখেছেন, সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন এবং নিজের জায়গা থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করার চেষ্টা চালাবেন। মানুষ চাইলে পারেন আসলে এমন কিছু নেই, সেই মানসিকতা দরকার। আপনি মন্দ কাজ থেকে বাঁচার জন্য সিরিয়াসনেস দরকার, সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা অসম্ভব নয় এখান থেকে দূরে থাকাটা। হোসেন আলী লিখেছেন, চ্যানেল পড়ুয়া কোনো ব্যক্তি যদি দিনের পথে ফিরে আসতে এবং বিশেষ করে একজন দায়ী হতে চায় তাহলে তার জন্য উত্তম সিলেবাস কেমন হতে পারে? আপনি ফিলোসফি থেকে
আপনার ফিলোসফি থেকে জানার আগ্রহ প্রকাশ করছি। জানার পড়ুয়া থেকে দিনে পদে ফিরে আসতে চাইলে কোরআন কারীমের একটা বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর সহকারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের গ্রন্থ এবং একটি হাদিস সংকলন, একটি মাসালের বই এবং মুসলিমদের যে ইতিহাস, এটার অথেন্টিক কোনো বই তিনি পড়ে দেখা দরকার। এভাবে এই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারেন, আমার মনে হয় যে তার দিনের পথে আশাটা পোক্ত হবে। শেষে তার অনেকগুলো বই আছে, ধাপে ধাপে সেগুলো তাকে পড়তে হবে। আফজালি আইডি থেকে আপনি লিখেছেন, গাজাবাসীদের জুলুমের ব্যাপারে তেমন কিছু বলেন না কেন? দেখুন, আমরা এর আগে বারবার করে বলেছি, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি, তাদের প্রতি যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে আমরা নানাবিধ উদ্যোগ নিয়েছি। মানুষকে বারবার করে তাদের প্রতি যারা জুলুম করছে সেই জালিমদের যেন পণ্যগুলো বয়কট করে চলে মানুষ, সেজন্য মানুষকে উৎসাহ দিচ্ছি, চেষ্টা করছি এবং দোয়াও অব্যাহত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্তব্যকে আরো জোরালোভাবে পালন করার তৌফিক দান করুন। এরপর তাকবীর হাসান লিখেছেন, তাকবীর অর্থ কি? এর নাম রাখা যাবে কিনা? যাবে। তাকবীর অর্থ হলো বড় করা, কাউকে বড় করা বা কোনো কিছুকে বড় করা, এটা তাকবীর শব্দের অর্থ। এরপরে মাহমুফা বিএম এআরডি থেকে আপনি লিখেছেন, স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে? স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে। আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে। পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে। এরপরে চৌধুরী আর লিখেছেন, আসাম থেকে বলছি, আমার ছেলের বয়স 17, নামাজ পড়ে তবে জামাতের সাথে পড়ে না, তার জন্য দোয়া করবেন, নসিহত করবেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এবং সেই সাথে নামাজ জামাতের সাথে পড়া আমাদের জন্য আবশ্যক। ইসলামী শরীয়ত আমাদের জন্য ওয়াজিব করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলমান হিসাবে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে জামাতে হাসিল না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছা পোষণ করেছেন। এটা জাস্ট গুরুত্ব বোঝাবার জন্য তিনি বলেছেন যে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ। সেজন্য একজন মুসলমানের সন্তান বা একজন মুসলমান তিনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ হলে। মহিলা হলে অবশ্যই তিনি নিজের বাসায় পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে। তাহলে একটা জিনিস আমি 27 গুণ পাই, তাহলে সেটা কিভাবে আমি ছাড়তে পারি? যদি আমার ন্যূনতম ঈমান থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যদি আস্থা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান